আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর ১৪ বছর পূর্তি এবং ১৫ বছরের পদার্পণ উপলক্ষে আজকে আপনাদের সাথে রয়েছে আমাদের বিশেষ আয়োজন। তো আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের একজন অতিথি। আমাদের অতিথির পরিচয়টি আমরা তার কাছ থেকেই জেনে নেই। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর নিউরোলজি বিভাগে কাজ করছি, ব্রেন অনুসন্ধান রোগ বিশেষজ্ঞ, ডাক্তার শহীদুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুমন হাসপাতাল। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর ১৪ বছর পূর্তি নিয়ে আপনার অনুভূতি কেমন? হ্যাঁ, আসলে অনুভূতিটা অন্যরকম, কারণ আমি প্রায় 10 ইয়ার্স আগে এখানে এসেছিলাম। সো আজকে 10 বছর পর ঠিক একই ফিল পাচ্ছি আসলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। তো আমি শুনেছি যে আপনার একটি নতুন মেডিকেল সেন্টার, যেটি হচ্ছে আয়াত মেডিকেল সেন্টার, হাতিমারা রামপাল এলাকায়। এটা আসলে কি ধরনের সেবা প্রদান করছেন আপনারা? হ্যাঁ, আমি গত 1 মাস থেকে শুরু করেছি আয়াত মেডিকেল সেন্টার। আসলে মেডিকেল সেন্টারের নাম দিয়েছি আসলে এই কারণে, এখানে যাতে কম খরচে এবং যাতে এটা একটু শহর থেকে একটু দূরে, মুন্সিগঞ্জ সদর থেকে প্রায় ধরেন 3 থেকে 4 কিলো। তো যেহেতু আমার বাড়ি ওখানে পশ্চিম কাজীপুর বা বদলপাড়া গ্রামে, তো আমি চেষ্টা করেছি যাতে এই এলাকার মানুষ, যাতে আমি এখানে বড় হয়েছি, যে এখন একটা দায়বদ্ধতা হিসাবে আমার ইচ্ছা ছিল যেন গ্রামের মানুষ অল্প খরচে এবং খুব পায়ে হেঁটে যাতে এই সেবা পেতে পারে। এবং সব ধরনের ডক্টর, আপনি যদি বলতে চান আমি এরকম যে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, যেহেতু আমি একজন নিউরোলজিস্ট, ব্রেনের রোগ চিকিৎসা করে থাকি। সো আমার গ্রামের মানুষ যাতে এই মানে খুব প্রত্যন্ত অঞ্চলে যাতে একটা ন্যাশনাল যে সেবা পায়, সেটাই তারই উদ্দেশ্য। এবং আমার ইচ্ছা যাতে এখানে রোগী আসবে, কম খরচে চিকিৎসা নেবে, পরীক্ষা করবে এবং প্রপার যাতে গাইডলাইন পায়। এবং যে রোগী যারা এখান থেকে শিফট করা দরকার, যেহেতু আমি যেহেতু 2টা হসপিটাল দেখাশোনা করি, সো আমার ইচ্ছা আছে ওরা যাতে ঢাকা থেকে একই সেবা পায়, তারই উদ্দেশ্য এটা। অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন আপনি। যারা আমাদের মুন্সিগঞ্জের আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা ব্যাপার। আপনারা কিন্তু চাইলে আয়াত মেডিকেল সেন্টার, হাতিমারা রামপাল, সেখানে কিন্তু যে আপনাদের প্রয়োজনীয় সেবাটি নিতে পারেন। তো স্যার, যারা মেডিকেল কলেজে পড়তে ইচ্ছুক তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে মেডিকেল, আমার যে এক্সপিরিয়েন্স, আমি 2004-এ যেহেতু এমবিবিএস পাস করেছি, 96-98 ব্যাচ আমি। তো আমি প্রথমে 2টা রেজাল্টকে প্রাধান্য দিব, একটা হচ্ছে এসএসসি, একটা হচ্ছে এইচএসসি। যারা মেডিকেলে পড়তে চায় আমি বলি তাদেরকে অবশ্যই সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং 2টা রেজাল্টই ভালো হতে হবে। দেন আপনি অ্যাপ্লাই করবেন, যাতে মেডিকেল এমবিবিএস পরীক্ষার একটা কোচিং সেন্টার করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, সেখান থেকে আপনাকে চান্স পেতে হবে। এবং আশার কথা হচ্ছে আপনি যদি সরকারি মেডিকেল চান্সও না পান, আমাদের বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে, সেখানেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো অবশ্যই ইটস এ হার্ড জব এবং অবশ্যই স্বপ্ন অনেক ছোটোকাল থেকে হতে হবে। আপনাকে একটু ফোকাস হতে হবে। আমি দেখা যাক আমি কী করবো, এসএসসি যাক, এসএসসি যাক, আসলে এটা না। আপনাকে ছোটোকাল থেকে ধারণ করতে হবে আসলে আমি মেডিকেলে পড়তে চাই, আমাকে ডক্টর হতে হবে এবং সেটা একটা উদ্দেশ্য থাকবে, সেটাই মোটিভেশন হিসেবে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি তো ব্রেন বিশেষজ্ঞ, আপনি কি ধরনের রোগী দেখেন? হ্যাঁ, আসলে আমি ব্রেন বিশেষজ্ঞ হওয়ার কারণে আমি মোস্ট অফ দ্য 80% আমি মাথা ব্যথা রোগী পাই। মাথা ব্যথার মধ্যে বেশিরভাগ মাইগ্রেন বলেন, টেনশন হেডেক বলেন, এবং অনেক সময় ইনফেকশনের কারণে মাথা ব্যথা হয়। এবং আরও কিছু রোগী পাই, সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক বলতে আমি বুঝেছি একটা রোগী যখন আসে, সে তখন হাত পা প্যারালাইসিস নিয়ে আসে।
এছাড়া খিঁচুনি রোগী, বাচ্চাদের অনেকে দ্বারা আমরা বলে জিন ধরেছে, এই ধরনের রোগী যারা খিঁচুনি রোগী থাকে সেগুলো আমি দেখি। এবার রোগী যখন অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে তার হাত পা কাঁপা, তারপরে আইসিইউতে থাকে, এই ধরনের রোগী আমরা দেখি আসলে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার বাসা কোথায় এবং আপনার পরবর্তী পরিকল্পনা কি? হ্যাঁ, আমার বাসা হচ্ছে রামপাল ইউনিয়নের পশ্চিম কাজীকসবা, যে বদলপাড়া, এখানে আমার দেশের বাড়ি। আর আমার পরিকল্পনা হচ্ছে আমি যেখানে এখানে পাশ করেছি, পড়াশোনা করেছি, ডক্টর হয়েছি এবং বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। সো আমার যে নলেজ আছে সেটা আমি টোটাল মুন্সিগঞ্জে দিতে চাই, এবং এই মুন্সিগঞ্জে যাতে অপচিকিৎসায়, বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় কোনো রোগী যাতে না মারা যায় সেটার দায় নিতে চাই আমি। এবং এটা যাতে করার জন্য আমি এই সেন্টার করেছি। অদূর ভবিষ্যতে যদি এটা রান করে, হয়তো আমার একটা হসপিটাল করার পরিকল্পনা আছে। এবং আমি আপনার প্রত্যেকটা স্কুল বলেন, গ্রামে বলেন, যারা অনেক দুস্থ রোগী আছে, যারা চিকিৎসা নিতে পারে না, অনেকেই ভাবে যে সে মারা যাবে কয়েকদিন পর, বা জিন ভূত ধরেছে, জারফোক করছে। তো আমি চাই যে এই ধরনের রোগী যাতে তারা চিকিৎসা পায় এবং প্রপার চিকিৎসা পায়, সেটার জন্য আমার এই প্রতিষ্ঠান। আমি চাই যদি মুর্শিদাবাদী সহযোগিতা আমি পাই, তাহলে এটা আমি আসলে হসপিটাল দিকে যাব। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, আমি বলতে চাই রেডিও বিক্রমপুর সব ধরনের অনুষ্ঠান করে আসছে। আমি যদি বলি, এটা হতে পারে সঙ্গীত, হতে পারে লোকজ কিছু, হতে পারে এডুকেশনাল প্রোগ্রাম, স্বাস্থ্য প্রোগ্রাম, এবং আমি যেহেতু এই করোনাকালীন সময়ে প্রায় 15 থেকে 20টা অনুষ্ঠান আমি করেছি আপনার ঝুমে, অন এয়ারে। সো আমি চাই এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম রেডিও বিক্রম করে আসছে এবং অদূর ভবিষ্যতে করবে। আমাদের ডাকে অবশ্যই চলে আসবো। এবং আপনারা যারা কাজ করছেন, আমি মনে করি আমার চোখে আপনারা কিন্তু আসলে ন্যাশনাল লেভেলে কাজ করছেন, এবং এখান থেকে অনেক আর্জিও তৈরি হয়েছে, এবং যারা ন্যাশনাল লেভেলে কাজ করছে, বিভিন্ন চ্যানেলে কাজ করছে। তো আমি আপনাদের ধন্যবাদ চাচ্ছি, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্রোগ্রামটি একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।